আমাদের বেড়ে ওঠা, জন্ম, মৃত্যু, বিকাশ সবকিছু এই পরিবেশ ঘিরে। তো আমরা যেন প্রকৃতির ক্ষতি না করি, যদি উন্নতি না করতে পারি যেন ক্ষতি না করি। তো সবাই সচেতন থাকবা এবং পরিবেশকে রক্ষা করবা। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ। তোমরা গত ভিডিওতে দেখেছো আমার শাপলার ভিডিও দিয়েছিলাম, আমি সেখানে এই পদ্মবিলে কী করে যাবা, কখন যেতে হবে সব কিছু ডিটেলসে বলে দিয়েছি। তো আজকে একটু সুন্দর করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে কি দেখেছিলাম আমরা যেহেতু অনেক ভোরে গিয়েছি, একেবারে 5:30টার দিকে গিয়েছিলাম, তাই প্রচুর শাপলা ফুল ছিল। যদিও কিছুক্ষণ আগেই বৃষ্টি শেষ হয়ে গিয়েছে, তারপরও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তাই অনেকগুলো শাপলা ফুলে একেবারে তরতাজা আছে। কারণ অন্য সময় তো দিনের সূর্যের আলোর পর থেকেই শাপলাগুলো বুঝে যায়। শাপলা ফুল আমরা জানি 1-2 দিনের ভিতর এমনিতেই নষ্ট হয়ে যায়, তাই তারা আমাদেরকে বলে দিয়েছিল যে আপনাদের যত খুশি শাপলা তুলতে পারেন। কারণ কত শাপলা, তোমরা জাস্ট দেখো সামনে যত দূর চোখ যাচ্ছে লাল শাপলা একদম মানে প্রচুর আছে। এখানের মূল আকর্ষণ এই যে বেলের দুই পাশে ছড়িয়ে থাকা লাল ও সাদা শাপলা, আর হালকা নীল রঙের শাপলা আছে একটা, তারপরে গোলাপি পদ্ম ফুল, যেটা প্রকৃতির এক অসাধারণ দৃশ্য তৈরি করে। পদ্ম ফুল অবশ্য সকাল বিকাল সবসময়ই ফোটে, তবে সকালের সৌন্দর্য বিশেষভাবে নজর করে। আর এই কাতুরিয়া পদ্মবিল ভ্রমণে নৌকা ভ্রমণই অপরিহার্য। এই নৌকা ভাড়া, একটা নৌকা ভাড়া ঘন্টা চুক্তি 350 টাকা বা 300 টাকায় নেওয়া যায়। যদিও গুগলে এটা 100-200 টাকা দেওয়া, কিন্তু ওরা একটু বেশি নিয়ে নেয়। তবে এত সুন্দর দৃশ্য তখন আর মনে হয় না কিছু। সামনে প্রচুর শাপলা ফুল আছে। আর এই দিকটায় পদ্ম ফুল আছে, যদি আমি পদ্ম ফুলের একটা আলাদা ভিডিও দিব তোমাদের সাথে শেয়ার করব, এজন্য এই ভিডিওতে পদ্ম ফুল আনিনি। তবে শুধু এই শাপলা ফুল দেখো আর এভাবে নৌকায় করে ঘুরতে অনেক বেশি ভালো লাগে। আমার সবথেকে প্রিয় ভ্রমণই যদি বলো তাহলে এই নৌকা ভ্রমণ। আমার কাছে নৌকায় করে ঘুরে বেড়াতেই ভালো লাগে। এটা যেহেতু ঢাকার এতটা কাছে, তো গত বছরই আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু তখন যেতে যেতে দেখি শাপলা ফুল শেষ হয়ে গিয়েছে, পরে আর যাওয়াই হয়নি। এবছর তাই আগেই ঘুরে আসলাম। অনেক ভালো লাগছিল আমার কাছে। আমার মনে হয় সবারই একবার হলেও যাওয়া দরকার এই জায়গাটা ঘুরে আসার জন্য। এত সুন্দর পরিবেশ, দেখে তোমাদের মন ভরে যাবে। এভাবে সারি সারি শাপলা ফুল ফুটে আছে, হাত দিয়ে ইচ্ছা করলেই ধরা যাচ্ছে, কারণ তাদের কোনো নিষেধাজ্ঞা নেই, যত খুশি নিতে পারো। কারণ এগুলো তো এমনি নষ্ট হয়ে যাবে, আগেই বলেছি 1-2 দিন পরে। কত কষ্ট যে করে আমার মনে হচ্ছিল আমি সব নিয়ে আসি, কারণ যেটাই ধরি সেটাই খুব ভালো লাগে। বেলা বাড়ার সাথে সাথে কিছু শাপলা বুঝে যাচ্ছে, এগুলো আস্তে আস্তে হয়তো নষ্ট হয়ে যাবে 1-2 দিন পরে। এই ঘুরতে যাওয়ার আগে আমি আগের ভিডিওতেও বলেছি যে খুব সাবধানে থাকতে হবে, কারণ এর কিছুদিন আগেও এখানে একটা সমস্যা হয়ে গিয়েছিল, তোমরা হয়তো সেই ভিডিও দেখেছো। তাই সবারই সাবধান হয়ে থাকা উচিত। বিশেষ করে নৌকায় চললে নৌকা উল্টে টুলটে পড়ার অবশ্যই সম্ভাবনা থাকে, তাই সেক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত সবারই। এখানে সবথেকে বেশি সুন্দর লাগছিল আমার কাছে কোনগুলো, যে বেগুনি রঙের বা হালকা নীল রঙের যে শাপলাগুলো, ওইগুলো আমি একেবারে প্রথমবার দেখছি। এরকম যে শাপলা ফুল হয় সেটাই জানতাম না, এখানে গিয়ে দেখে আমি একেবারে চমকে গিয়েছিলাম। অনেক সুন্দর লাগছিল আমার কাছে শাপলাগুলো, আর মাঝে মাঝে সাতাগুলো মনে হচ্ছিল মুক্ত রাখা। এই শাপলা ফুলগুলো কয়েকটা কালারই আছে এখানে, আমার কাছে সবগুলোই সুন্দর লাগছে। লাল শাপলার মাঝে যখন হালকা হালকা শাপলা ফুল দেখা যায় 2-1টা, তারপরে বেগুনি রঙের বা হালকা নীল রঙের যখন দেখা যায়,
তখন জায়গাটা আরও বেশি সুন্দর লাগে। তোর কি বৃষ্টি পড়ে ছাতি ফুটাস কেন? আমি তো একটার পর একটা তুলছিলাম, কারণ তারা বলেই দিয়েছে আপনাদের যত খুশি তুলতে পারবেন। শুধু পদ্ম ফুল তুলতে নিষেধ করা হয়েছিল, যে পদ্ম ফুল তোলা যাবে না, কারণ পদ্ম ফুল নাকি একটা গাছে একটাই হয়, আর ওটা মানে যদি তুলে ফেলে তাহলে পরবর্তী মানুষজন আবার গিয়ে কি দেখবে, সব তো একজন একজন এক একটা করে তুলে নিয়ে যাবে। এজন্য আর আমাদেরকে পরে অবশ্য বলেছিল যে পাপড়ি টাপড়ি দু একটা ছিঁড়ে দেখতে পারেন, কিন্তু আমি ছিঁড়েছিলাম না, যে থাক গাছে থাক, আমরা জাস্ট দেখে যাই। বেশ কিছুক্ষণ সময় বৃষ্টি ছিল না, শুরুতে তো অনেক বৃষ্টি ছিল, কিন্তু একটু পরেই দেখতেছিলাম যে আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, ভিজে যাচ্ছিলাম। কিন্তু তাও তারা বলল যে সামনে একটা দোলনা আছে যেখানে বসে ছবি তুলতে পারেন বা ভিডিও করতে পারেন। এজন্য তাদের বলেছিলাম যে তাহলে চলেন কিছুক্ষণ বসি। তো তোমরা যারা দেখতে পাচ্ছ দূরেই কিন্তু দোলনাটা আছে, ওই দিকেই যাচ্ছি আমরা। ওখানে একটা দোকান আছে, তো তারা বলেছে আপনাদের ইচ্ছা হলে এখান থেকে কিছু কেনাকাটাও করতে পারেন। তো আমি দোলনায় বসে সুন্দর প্রকৃতিটা উপভোগ করতেছিলাম, আর হাতে এই শাপলা ফুল দেখে ভাববেন না যে আমি এনসিপিকে প্রমোট করছি। যাই হোক, একটু মজা করলাম, কারণ এনসিপির মার্কা তো শাপলা ফুলের মার্কা। এখানে আমরা দুইটা নৌকা নিয়েছিলাম, সামনে যে একটা নৌকা আর আমাদের নৌকাটা। স্যারকে দিয়েছিলাম ভিডিও করতে, তো ফোনে বৃষ্টি পড়ে একেবারে ক্যামেরা ঝাপসা হয়ে যাচ্ছিল, আর সে বলছিল আমি কি ক্যামেরাম্যান নাকি, ক্যামেরাম্যান হয়ে গিয়েছি। তো স্যার আমি ঘুরতে গেলে সবসময় ক্যামেরাম্যানই হয়, এটা নতুন কিছু না। ভালোই লাগতেছিল আমার কাছে এভাবে ঘুরে, যখন চারপাশটা দেখতেছিলাম ভীষণ সুন্দর। আমি তো অনেক উপভোগ করেছি জায়গাটা, হয়তো এখন থেকে আমি প্রতি বছরই যাব এখানে, কারণ যে জায়গাটা বেশি পছন্দ হয় সেখানে আমার বারবার যেতেও ভালো লাগে। প্রতিটা শাপলা ফুল কত সুন্দর দেখতে, কি সুন্দর। আর যে পাতাগুলো একেবারে মনে হয় যে কীরকম একটা যে হৃৎপিণ্ড না কি একটা থাকে মানুষের বা যে কোনো প্রাণীর, সেরকম মনে হয়। এই যে হালকা নীল রঙের শাপলা ফুল, এগুলোর কথাই বলেছিলাম, একেবারে আমার কাছে নতুন মনে হয়েছে, আগে কখনো দেখিনি। অনেক বেশি ভালো লেগেছে যখন এতগুলা লাল শাপলার ভিতরে দুই একটা অন্যরকম থাকে, দেখতে অনেক সুন্দর লাগে। সবাই খুব ভালো থেকো, আর আমার পরিবারের জন্য দোয়া করো। তোমাদের এই শাপলা ফুল ও পদ্ম ফুলের ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।